শুভ দুপুর। তো বন্ধুরা চলে আসলাম আমি সোমা আজকে দুপুরের লাঞ্চের মেনু নিয়ে। তো আজকে স্পেশালি মেনু, আর সেটা কি তোমরা দেখেই বুঝে গেছো। তার আগে বলতে চাই, মেনুটা শেয়ার করার আগে আমার বন্ধুরা তোমরা এখনও যারা দুপুরে লাঞ্চ না করেছো তোমরা তোমাদের সমাধান করে নাও। আর আমি কথা বলতে পারছি আমার মুখে ভীষণ ভীষণ খিচুড়ি। তো চলো খিচুড়ির সাথে কি কি আছে বলা যাক তোমাদের। আছে এক থালা টুকু টুকু খিচুড়ি, আছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট, কুমড়ো ভাজা, আর সাথে পেঁয়াজি। তো আরেকবার বলা যাক, খিচুড়ি আছে, পেঁয়াজি আছে, বেগুন ভাজা আছে, ডিমের অমলেট আছে, আর আছে বেগুন ভাজা। তো চলো তার আর বুনু বানিয়েছে সব কিছু, আজকে বুনু রান্না করেছে। আর খিচুড়িটা সত্যি কথা বলতে কি বন্ধুরা পুরো মনে হচ্ছে যেন ভোগের প্রসাদ। ও বাবা, ওরে বাবা কি গরম! আমি এতটা নিয়ে নিয়েছি আবেগে, বুঝতে পারছি না খিচুড়ির নেশা তো পুরোটা খেতে পারবো কিনা। নাইস নাইসের থেকেও যদি বেশি কিছু থেকে থাকে, ও হো হো। একটা আদা কাঁচা লঙ্কা যে দিয়েছে মিডিলে, সেই স্মেলটা কত সুন্দর লাগছে। কি গরম মশলা অ্যাড করেছে নামাবার সময়। খিচুড়ির সাথে এত কিছু দরকারই ছিল না। খিচুড়িটার টেস্টটাই মনে হচ্ছে যেন আমার অন্য কিছু লাগালে নষ্ট হয়ে যাবে, এতটা ভালো হয়েছে। নাইস। খিচুড়ি বেগুন ভাজা মাখি মাখি খাচ্ছি। দারুণ দারুণ পেঁয়াজটা আসতো। আর খিচুড়িতে বন্ধুরা এত বড় বড় মাংসের মতো বড় বড় করে আলু দিয়েছে বন্ধু, পুরো আলুগুলো মানে এক পিস খেলে 5 পিসের সমান। ভালো হয়েছে, খেয়ে দেবো করে বোঝাই। আর আমি পাতলা খিচুড়ি পছন্দ করি না সেই রকম একটা, আমার এরকম গাঢ় খিচুড়ি প্রচুর ভালো লাগে। দেখো খিচুড়ির আলু দেখাতে পারছি না, কোন গরম হয়ে দেখো, দেখছো হচ্ছে কতটা, এতটাই গরম। খিচুড়ি রান্না করলেও একটা গরম থাকে, সময় লাগে অনেকটা ঠান্ডা হতে, ভীষণ ধোয়া বেরোচ্ছে। গরম গরম খিচুড়ি একটা কম। ঠান্ডা লেগে যাচ্ছে না রে, টাকা দাও, ওটা রাখ, ওটা রাখ, আমি করছি। চল স্যারিটন আছে, খাবি? হ্যাঁ স্যারিটন আছে, খাবি? মাথা যন্ত্রণার ওষুধ মা।
সুন্দর হচ্ছে, খুব সুন্দর। একটু গরম গরম খা, দেখ ভালো লাগে, একটু খা না, বেশ ভালো লাগে। দারুণ দারুণ। আমার পাশে খা, বন্ধুরা একটু দেখুক। ভীষণ গরম বন্ধুরা। হ্যাঁ একটু খা, আমার পাশে বসে খা। বোনকে বললাম পাশে বসে একটু খিচুড়ি খাবো, বন্ধুরা দেখো বলে খায় না ও, তুই বললি বন্ধুরা দেখবে তাই আমি বসছি, খেতে চায় না। তুই একদম পেট করে খেয়ে বাবু খেয়ে খানা। ভাজা নিয়ে খা। খিচুড়ি খিচুড়ি বলে খাচ্ছে, বলছে খিচুড়ি বলে, নাহলে খেতাম না। আমরা সবাই খিচুড়িটা ভীষণ পছন্দ করি, ভালোবাসি। খিচুড়ি হলে না সাথে যদি মাছ মাংস থাকে তাহলে সাইড করে রাখবো, এতটাই খিচুড়ি পছন্দ করি। নাইস নাইস। ভাজা নেই, একটা পেঁয়াজ দিয়ে খা, যা ভালো লাগে। ভালো হচ্ছে বল, দারুণ দারুণ, সব ভালো হচ্ছে সব। ওকে জোর করে ভাত খাওয়াতে পারবাই না, খিচুড়ি বলে এখন একটু বসছে, ভাত খেতেই চায় না, ভাত রুটি। দারুণ দারুণ। বন্ধুরা দেখো কতটা নিয়েছিলাম আর কোনটুকু আছে, তার মানে বুঝতে পেরেছো খাবারটা কতটা স্পেশালি, মানে বলবো স্বাদ হয়েছে, সেই হয়েছে সেই। লাবড়া হতো না, লাবড়া আরো ভালো। পুঁই শাকের মধ্যে পটল
এইটাই তো হয় না, ছিল ঘরে। তো আমি মেনুটা চেঞ্জ করে দিয়েছি, বনু বলেছিল লাবড়া করবে, ঘরে সবই ছিল। আজকে ভাজা দিয়ে খাই, আর একদিন লাবড়া দিয়ে দেখাবো বন্ধুদের। অনেক কিছু আছে, খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পেঁয়াজি, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, অনেক কিছু। তাও বলছিল চাটনি করবে, আমি রান্না করতে হবে না। আম ছিল, আমের চাটনি করবে বলেছিল বনু, আমি না, চাটনি করতে হবে না। বনুকে একটু দিয়ে দিলাম, এত খেতে পারছি না, মানে এক টাকা একটু নিয়ে নিয়েছি বন্ধুরা, এত খাওয়া অসম্ভব, দারুণ খেলাম, দারুণ দারুণ। একটা আলু খাবো, দুটো তোলে নিলাম। সত্যি বনু ঠিকই বলেছিল, এরপর একটু চাটনি হলে মানে আরো মজা লাগতো। ভালো হয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে আমি কী পরিমাণে ভালো খেয়েছি, কী করে তোমাদের বোঝাই, সেটা আমার থালা দেখে আর আমার খাওয়া দেখে তোমরা অটোমেটিক বুঝে গেছো। তো আজকের মেনুগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এভাবে আমার সাথে পাশে থেকো। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ওখানে তোমরা টোটাল রেসিপিগুলো পেয়ে যাবে। লাভ সময় বলে তোমরা সার্চ করে নিও। আর আজকের মতো এখানে শেষ সমাপ্তি করছি। আগামীকাল নিয়ে আসবো নতুন ব্লগ, নতুন রেসিপি, নতুনভাবে আমাকে কতক্ষণে তোমরা সুস্থ সতর্ক থেকো। টাটা, বাই, টেক কেয়ার, লাভ। নেক্সট ভিডিওতে আগামীকাল আবার দেখা হচ্ছে। বাই।